হাউস মানেও বাড়ি, আবার হোম মানেও বাড়ি। আমরা কখনই বা হাউস ব্যবহার করব আর কখনই বা হোম ব্যবহার করব। যেমন এখানে 3টি উদাহরণ রয়েছে। আমি একটি বাড়িতে ছিলাম, আই ওয়াজ ইন আ, এখন হাউস বলবো নাকি হোম বলবো? সেখানে একটি সুন্দর বাড়ি ছিল, দেয়ার ওয়াজ আ বিউটিফুল, হোম বলবো নাকি হাউস বলবো? আগামীকাল আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম বলবো নাকি হাউস বলবো? টুমরো। সমস্যা হলো কখন হাউস ব্যবহার করতে হয় আর কখন হোম ব্যবহার করতে হয়। আজকে আমরা সেটা আলোচনা করব। সর্বপ্রথমে আমরা জানব হাউস বলতে আমরা কি বুঝি। হাউস বলতে সাধারণত বুঝি যেখানে এরকম চারি দেওয়াল থাকবে, উপরে ছাদ থাকবে, অর্থাৎ একটা আশ্রয়স্থল এবং তার একটা নির্দিষ্ট আকৃতি থাকবে। কিন্তু হোম আমরা কাকে বলি? হোমের সংজ্ঞা হচ্ছে নিচে দেওয়া রয়েছে। এমন একটা জায়গাকে বলি যেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে থাকে, মানসিক শান্তিতে বসবাস করে, এমনকি সুরক্ষিত বোধ করে, সব কিছু আপন ভেবে ও পরিবারের একজন সদস্য হিসাবে বাস করে। এমনকি এই জায়গাটা একটা আবেগপূর্ণ অনুভূতিপ্রবণ স্থান হবে। এবার আমরা বিষয়টিকে ক্লিয়ার করার জন্য এই 3টি উদাহরণের সাহায্য নিয়েছি। এই 3টি বাক্য যদি আমরা ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো হাউস এবং হোমের ডিফারেন্স বা পার্থক্য কী। ধরুন আমি বিদেশে বেড়াতে গিয়েছি এবং সেখানে আমি একটি বাড়িতে ছিলাম, অর্থাৎ অনেক বাড়ি রয়েছে, তার মধ্যে আমি একটি বাড়িতে সেখানে ছিলাম। তারপর দ্বিতীয় বাক্য কি বলছি? সেখানে একটি সুন্দর বাড়ি ছিল। যেখানে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে দেখলাম অনেক বাড়ি রয়েছে, তার মধ্যে একটি বাড়ি সুন্দর ছিল। 3 নম্বর বাক্য বলছি আগামীকাল আমি বাড়ি যাব। যে জায়গাটিতে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানকার দৃশ্য দেখার পর আমি তৃতীয় বাক্য বলছি আগামীকাল আমি বাড়ি যাব। এবার আসুন আমরা একটু আলোচনা করি। ধরুন আমি যেখানে বিদেশে গিয়েছিলাম সেখানে একটি বাড়িতে ভাড়া নিয়েছিলাম, কিন্তু সেই বাড়িটা কি আমার স্থায়ী বাসস্থান? নিশ্চয়ই স্থায়ী বাসস্থান নয়। অথবা সেখানে আমি মানসিক শান্তিতে বসবাস করতে পারি না, কারণ কি আমার পরিবারের সমস্ত সদস্য তো আমার নিজের বাড়িতেই রয়েছে, ওটা তো আমার নিজের বাড়ি নয়। ওখানে আমি অস্থায়ীভাবে শুধুমাত্র আছি। তাই যেহেতু সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করেন না, অস্থায়ীভাবে শুধুমাত্র বসবাস করছেন কয়েকদিনের জন্য, এমনকি আপনার পরিবারের সদস্যগণও সেখানে স্থায়ীভাবে বসবাস করে না, সেজন্য প্রথম বাক্যের ইংরেজি ট্রান্সলেশন হবে আই ওয়াজ ইন আ হাউস, অর্থাৎ আমি একটি বাড়িতে ছিলাম। হোম হবে না, কারণ হোম হতে হলেই আপনাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে সেই বাড়িতে, এবং সেখানে মানসিক শান্তি অবশ্যই থাকবে এবং সুরক্ষিত বোধ করবেন, এমনকি পরিবারের আপনজনও সেখানে থাকবে স্থায়ীভাবে। সেই ধরনের তো বাড়ি নয়, এটা একটা অস্থায়ী আপনি বাড়িতে আছেন, সেই ক্ষেত্রে আমরা এখানে হাউস কথাটা ব্যবহার করব। দ্বিতীয় বাক্যটিতে রয়েছে সেখানে একটি সুন্দর বাড়ি ছিল, অর্থাৎ যেই জায়গাতে আপনি বেড়াতে গিয়েছেন অনেক বাড়ি তো দেখলেন, তার মধ্যে একটি বাড়ি খুব সুন্দর রয়েছে, অর্থাৎ সুন্দর হলেও সেই বাড়িটা কিন্তু আপনার নয়, বা আপনি সেখানে স্থায়ীভাবে থাকেন না, বা আপনার পরিবারের সদস্য সেখানে স্থায়ীভাবে থাকে না, এমনকি আপনি সেখানে মানসিক শান্তি পান না। জাস্ট কয়েকদিনের জন্য সেখানে আপনি গিয়েছেন এবং বাড়িগুলো আপনি দেখছেন যে সুন্দর বাড়ি, এই ক্ষেত্রেও সেটা আপনার নিজস্ব যেহেতু বাড়ি নয় এবং স্থায়ীভাবে থাকেন না, সেই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যের ট্রান্সলেশনটি হবে দেয়ার ওয়াজ আ বিউটিফুল হাউস, সেখানে একটা সুন্দর বাড়ি ছিল। এবার আপনি ভ্রমণ শেষে আপনার বেড়ানো শেষ হয়ে গেছে, যা দেখার ছিল সমস্ত কিছু আপনি দেখে ফেলেছেন, এবার আপনি বলছেন যে না, আমাকে বাড়ি যেতে হবে, অর্থাৎ আপনার এবার নিজস্ব বাড়িতে আপনি আসছেন, যেই বাড়িতে গেলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন, আপনি নিজেকে সুরক্ষিত বোধ করবেন, এবং আপনার সেই বাড়ির মধ্যে যা কিছু রয়েছে এবং আশেপাশে যা আছে সমস্ত কিছুকে আপনি আপনজন ভেবে রেখেছেন, এবং আপনার অন্যান্য পরিবারের সদস্য যেমন মা বাবা ভাই বোন ইত্যাদি রয়েছে, এবং আপনিও সেখানে একজন সদস্য হিসাবে বসবাস করেন, যেই জায়গাটা আপনার কাছে আবেগপূর্ণ অনুভূতিপ্রবণ বলে মনে হয়,
সেই জায়গাতে আপনি এবার ফিরে আসছেন, তাই বলছেন কি আগামীকাল আমি বাড়ি যাব। এই বাড়িটা কিন্তু আপনার নিজস্ব বাড়ি। এবার আপনি মানসিক শান্তির জন্য আসল বাড়িতে আসছেন। এই ক্ষেত্রে আমরা ইংরেজি ট্রান্সলেশন করব আই শ্যাল গো হোম টুমরো, আগামীকাল আমি বাড়ি আসব। তাহলে আমরা হাউস কাকে বলবো? হাউস বলতে ঠিক এই ধরনের কোনো আশ্রয়স্থলকে বলবো যাকে আমরা চোখে দেখতে পাবো বা যেটা ঘেরা রয়েছে, যার নির্দিষ্ট একটা পরিকাঠামো রয়েছে। কিন্তু হোম বলতে আমরা সেই জায়গাটাকে বুঝি যার নির্দিষ্ট কোনো আকৃতি থাকতেও পারে আবার না থাকতেও পারে, অর্থাৎ সেটা ফাঁকা জায়গা হলেও কিন্তু মানসিকভাবে সেটা শান্তি পাওয়া যায় বা সেখানে স্থায়ীভাবে কেউ বসবাস করে, সেই জায়গাটাই হচ্ছে হোম। যেমন উদাহরণস্বরূপ একটি সাধু বা দরবেশের কাছে একটা ফাঁকা শূন্য জায়গা বা গাছতলাটাই হচ্ছে তার কাছে বাড়ি, সেখানে সে মানসিকভাবে শান্তি পায়। যদিও গাছতলায় এই ধরনের কোনো পরিকাঠামো দেখা যায় না, তবুও সে গাছতলা বা শূন্য ফাঁকা জায়গাটা হচ্ছে তার কাছে বাড়ি, সেখানে সে মানসিকভাবে শান্তি পায় এবং সুরক্ষিত বোধ করে। এই গেল হাউস এবং হোমের ব্যবহার। এবার আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই বাক্যটি আগামীকাল আমি বাড়ি যাব। অর্থাৎ আপনি স্থায়ীভাবে বসবাস করার জন্য আপনি আপনার নিজের বাড়িতে ফিরে আসছেন। নিজের যেহেতু বাড়ি এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য আসছেন, সেই কারণে এইখানে ট্রান্সলেশনে হোম কথাটি আমরা ব্যবহার করেছিলাম, আই শ্যাল গো হোম। প্রশ্ন হলো হোমের আগে টু কেন আমরা ব্যবহার করলাম না, অর্থাৎ আই শ্যাল গো টু হোম কেন বললাম না? এই প্রশ্নটি অনেকের মনে জাগে যে হোমের আগে কিসের জন্য আমরা টু ব্যবহার করি না। এটির উত্তর হলো এখানে যে হোমটি রয়েছে সেই হোমটি কখনো কখনো নাউনের মতো ব্যবহার হয়, আবার কখনো কখনো অ্যাডভার্বের মতো ব্যবহার হয়। যদি অ্যাডভার্বের মতো ব্যবহার হয় তাহলে তার আগে কোনো প্রিপোজিশন বসবে না, অর্থাৎ টু বসবে না। কারণ আমরা জানি প্রিপোজিশন শুধু নাউন অথবা প্রোনাউনের আগেই বসে। যেহেতু হোমটা এখানে অ্যাডভার্বের মতো ব্যবহার হয়, অর্থাৎ অ্যাডভার্ব কী প্রকাশ করে? অ্যাডভার্ব কখনো কখনো জায়গাকেও নির্দেশ করে। এখানে হোমটা জায়গাকে নির্দেশ করছে, অর্থাৎ অ্যাডভার্বের মতো ব্যবহার হচ্ছে। যদি অ্যাডভার্বের মতো ব্যবহার হয়, আর আমরা জানি অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না, এই কারণে হোমের আগে টু প্রিপোজিশন আমরা ব্যবহার করি না। কিন্তু হোমটা যদি নাউন হিসাবে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা হোমের আগে কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারি।